সম্মানীয় দর্শক, 2024 সালের লোকসভা ভোট আর 2024-এর লোকসভা ভোটের আগে সারা দেশে চালু হচ্ছে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট অর্থাৎ সিএএ। আবারও সারা দেশের রাজ্য রাজনীতি তোলপাড় হতে যাচ্ছে। তো সিএ অ্যাক্ট সমগ্র দেশে লাগু হলে কি হবে না, যারা নাগরিকত্ব পাওয়ার যোগ্য তারা দেশে থাকতে পারবেন, আর যারা যোগ্য নন অর্থাৎ নাগরিকত্ব পাওয়ার যারা যোগ্য নন তাদেরকে কিন্তু এই দেশ ছেড়ে যেতে হবে। এই নিয়ে কিন্তু এখন থেকে বেশ চিন্তিত, গোটা দেশ চিন্তিত। আবারও কিন্তু সিএ অ্যাক্ট চালু হতে যাচ্ছে ভোটের আগে। তো কারা নাগরিকত্ব পাবে, কারা নাগরিকত্ব পাবে না, নাগরিকত্ব পেতে গেলে কোথায় কিভাবে আবেদন করতে হবে এবং আবেদন করতে কি কি ডকুমেন্টস লাগবে, সমস্ত কিছু আপডেট দেওয়ার চেষ্টা করব আজকের ভিডিওতে। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশের ঘন্টাটি বাজিয়ে রাখবেন এই ধরনের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। তো চলুন দেখে নিই এই সিএএ সম্পর্কে কি বলা হয়েছে, আপডেট কি রয়েছে এবং বিস্তারিত জেনে নিই। এ সম্পর্কে যে আপডেট বলা হয়েছে তাতে 2019 সালে বর্তমান সরকার নাগরিকত্ব আইন সংশোধনের জন্য সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট বা ভারতের নাগরিকত্ব আইন বিল পাশ করে এবং তা মাননীয় রাষ্ট্রপতির সম্মতিক্রমে আইন হিসাবে গৃহীত হয়। আর সেই থেকে এই আইন নিয়ে বিগত কয়েক বছর ধরে দেশের রাজ্য রাজনীতি কিন্তু সরগরম। তো এই নিয়ে অনেক প্রতিবাদ হয়েছে, মিছিল হয়েছে, বর্তমানেও হচ্ছে। কিন্তু ফের এবারের জন্য শীতের মরশুমে এই বিষয়ে কিন্তু একবারের জন্য উত্তপ্ত হতে চলেছে রাজ্য রাজনীতি, সারা দেশ। যে 2024-এর লোকসভা নির্বাচন, আর লোকসভা নির্বাচনের আগে হাতে আর মাত্র কয়েকটা মাস, তার আগে কিন্তু সিএএ নিয়ে আবার কিন্তু রাজ্য রাজনীতি সরগরম হতে চলেছে এবং তোলপাড় হতে চলেছে গোটা দেশ। আর এই ভোটের আগে বিরাট সিদ্ধান্ত নিল মোদী সরকার। কি সিদ্ধান্ত? না, দেশ জুড়ে বাস্তবায়ন করা হবে সিএএ অর্থাৎ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। এমনই কিন্তু পরিকল্পনা করেছে কেন্দ্র সরকার। তো খুব শীঘ্রই এই সম্পর্কে একটি বিজ্ঞপ্তি জারি করা হবে বলে জানানো হয়েছে, আর তারপরে দেশে লাগু হবে এই আইন। তো কেন্দ্রীয় সরকারের ঘোষণা থেকে স্পষ্ট যে ভোটের আগে এই আইন কার্যকর হতে পারে দেশে, এটা কিন্তু অনুমান করা হচ্ছে। যে এ নিয়ে কিন্তু বলা হয়েছে যে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট সমগ্র দেশে লাগু হলে তারপর কি হবে না, তারপর যারা দেশের নাগরিকত্ব পাওয়ার যোগ্য তারা থাকতে পারবেন, আর যারা যোগ্য নন তাদেরকে কিন্তু দেশ ছাড়তে হবে। এই নিয়ে এখন থেকেই চিন্তিত হয়ে পড়েছে গোটা দেশ, ভারতের একাধিক মানুষ। আর এছাড়াও সকল রাজনৈতিক দলের নজরও কিন্তু এই দিকে রয়েছে। তো নাগরিকত্ব সংশোধনী বিল কি না, 2019 সালে ভারতীয় সংসদ নাগরিকত্ব সংশোধনী যে বিল অর্থাৎ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট পাশ করেছিল। তো এই বিলের প্রধান লক্ষ্য ছিল যে পড়শি দেশগুলি থেকে আসা উপযুক্ত ব্যক্তিদের ভারতের নাগরিকত্ব প্রদান করা, আর একই সঙ্গে এই সকল মানুষদের দেশ থেকে বিতাড়িত করা যারা অবৈধভাবে এখানে এসে রয়েছেন। তো এই বিলের মাধ্যমে 2014 সালের যে 31শে ডিসেম্বর, তো ডিসেম্বর পর্যন্ত পাকিস্তান, আফগানিস্তান এবং বাংলাদেশ থেকে ভারতে আসা যারা রিফিউজি তারা নাগরিকত্ব দেওয়ার কথা ছিল। তো যাই হোক, 2019-এর যে লোকসভায় প্রথম এই বিল কিন্তু পূর্ণ সমর্থন পেয়ে পাশ করেছিল, এবং যদিও রাজ্যসভার কিছু সদস্য তার বিরোধিতা করেছিল, কিন্তু তা সত্ত্বেও শেষ পর্যন্ত রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের যে অনুমতি সেই লাভ করেছিল এবং পাশ হয়ে গিয়েছিল কিন্তু সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট অর্থাৎ সিএএ। তো সিএ এর বিরোধিতা কিভাবে হয়েছিল না, কেন্দ্রীয় সরকারের এই নাগরিকত্ব সংশোধনী বিল অর্থাৎ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট দেশের বেশিরভাগ স্থানে কিন্তু প্রশংসিত হলেও অনেক রাজ্য তা মানতে পারেনি। বিল পাশের পর প্রচণ্ড উত্তেজনা সৃষ্টি হয় দেশের বিভিন্ন প্রান্তে, বহুদিকে বিরোধিতা করা হয়, যে কারণে তখন এই আইন কিন্তু লাগু হতে পারেনি। কিন্তু সম্প্রতি কেন্দ্রীয় সরকার পুনরায় এই আইনের বিষয়ে কিন্তু তোড়জোড় শুরু করে দিয়েছে, এবং সম্প্রতি কলকাতায় একটি জনসভা করতে এসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী যে অমিত শাহ এই প্রসঙ্গে মন্তব্য করেছিলেন যে তৃণমূল সরকারের যে একটি কটাক্ষ করে তিনি বলেছিলেন যে সিএএ কার্যকর করা বিজেপির প্রতিশ্রুতি, মমতা ব্যানার্জি সরকার টিএমসির বিরোধিতা করছে, তিনি মানুষকে বিভ্রান্ত করছেন, এই বিলের বিষয়ে কিন্তু এই আইন চালু হবেই। অর্থাৎ পশ্চিমবঙ্গে গত লোকসভা বিধানসভা নির্বাচনে যে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট বাস্তবায়ন করা ছিল বিজেপির একটি অন্যতম প্রধান প্রতিশ্রুতি। তো কখন চালু হবে আইন না, কেন্দ্রীয় সরকারের এই উচ্চপদস্থ আধিকারিক জানিয়েছেন যে 2024-এর
মার্চ এপ্রিল মাস নাগাদ কিন্তু একটি নোটিফিকেশন জারি করা হতে পারে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট সম্পর্কে। তো তারপরেই কার্যকর হবে আইন। তো খুব সম্ভবত আসন্ন লোকসভা নির্বাচনের আগেই দেশ জুড়ে বাস্তবায়িত করা যেতে পারে এই নাগরিকত্ব সংশোধনী আইন। আর এর ফলেই এই নিয়ে অনেক সুবিধা পেতে চলেছেন মোদী সরকারও বলে জানানো হয়েছে। তো কিভাবে চালু হবে না, যেমনটা সরকার সিদ্ধান্ত নিচ্ছে যে 2024 যে লোকসভা ভোটের আগেই সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের কাজ শুরু করে দেওয়া হবে এবং পুরো প্রক্রিয়াটি করা হবে অনলাইনের মাধ্যমে। তো যারা ভারতের নাগরিকত্ব গ্রহণ করতে ইচ্ছুক তাদেরকে অনলাইনে আবেদন করতে হবে। অনলাইনে কিভাবে আবেদন করতে হবে না সেই প্রক্রিয়া পরবর্তীকালে কিন্তু বিজ্ঞপ্তি আসলে জানিয়ে দেওয়া হবে। এবং ইতিমধ্যেই ভারতের 30টির বেশি জেলার কিন্তু ম্যাজিস্ট্রেটদের এই সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট বলবৎ করার ক্ষমতা কিন্তু দেওয়া হয়েছে। অর্থাৎ আপনারা বুঝতে পারছেন যে নাগরিকত্ব পাওয়ার জন্য কিন্তু অনলাইনে আবেদন করতে হবে। তো কিভাবে আবেদন করবেন, কাগজপত্র কি কি লাগবে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি কিন্তু পরবর্তীকালে জানিয়ে দেওয়া হবে। তো প্রধানত ভারতের 9টি রাজ্য অর্থাৎ গুজরাট, রাজস্থান, ছত্তিশগড়, হরিয়ানা, পাঞ্জাব, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, দিল্লি এবং মহারাষ্ট্র, তো এক্ষেত্রে নাগরিকত্ব দেবে এই সকল আগমনকারীদের যে বিভিন্ন নির্যাতিত অমুসলিম সম্প্রদায়ের ব্যক্তিদের নাগরিকত্ব দেওয়া হবে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট আইনের মাধ্যমে। তো উপরোক্ত পড়শি দেশগুলি থেকে আসা যে সমস্ত ব্যক্তির পরিচয়পত্রের নথি রয়েছে তারা এদেশের নাগরিকত্ব লাভ করবেন। বলা হয়েছে যে উপরোক্ত পড়শি দেশগুলি, যে দেশগুলির নাম করা হলো, তো সেই দেশগুলি থেকে আসা যে সমস্ত ব্যক্তির পরিচয়পত্রের নথি রয়েছে তারা কিন্তু এই দেশের নাগরিকত্ব লাভ করবেন। আর যাদের তা নেই তারা কিন্তু এই দেশে নাগরিকত্ব লাভ করতে পারবেন না। সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট পশ্চিমবঙ্গে লাগু হলে কি হতে চলেছে না সেই দিকে নজর আমরা দেব, সকলের নজর থাকবে। এছাড়া পশ্চিমবঙ্গের সরকার এই নিয়ে কি সিদ্ধান্ত নিচ্ছে তাও কিন্তু আপডেট যদি আসে তখন কিন্তু জানিয়ে দেওয়া হবে। তো সমস্ত কিছুই একটা গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু ছিল সামগ্রিকভাবে, যে সিএএ এর অ্যাক্ট যদি দেশে লাগু হয়ে যায় তাহলে কিন্তু সারা দেশের জন্য একটা ভয়ঙ্কর ব্যাপার কিন্তু হয়ে যাবে এবং গোটা দেশ রাজ্য রাজনীতি কিন্তু আবার তোলপাড় সৃষ্টি হবে। তো সিএ অ্যাক্ট নিয়ে পরবর্তী আপডেট কি আসছে অবশ্যই জানিয়ে দেবো, আজকের ভিডিওতে জানিয়ে দেবো পরবর্তীকালে। তো গুরুত্বপূর্ণ আপডেট দেওয়ার চেষ্টা করলাম আজকের ভিডিওতে। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশের ঘন্টাটি বাজিয়ে রাখবেন এই ধরনের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অসংখ্য অসংখ্য ধন্যবাদ।